শিল্পের সূচনা হয়েছিল একেবারে অদ্ভুত। শিকারের বান্ধব হাওড়া জেলার জনপ্রযুক্তি প্রতিষ্ঠান বারবার বিশিষ্ট মৃৎশিল্পী তার শরীর দেখা রেখে নিজেও সে শিল্পে গড়ে তুলেছেন রকমারিকে তৈরি করা হয় বলে চলতি ভাষায় এর নাম প্রয়াসের খোদাই সঙ্গীত বাংলার লোকসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কলকাতার সীমানার মধ্যে বলা যেতে পারে, যেমন বেলগাছিয়াতে কালীগঞ্জের বাবুরাম ঘোষ রোডে। একুশের পরিবারে ভোলা দেবী ভোলা চলতি পুজোয় মনস্কামনা পূর্ণ। জয় হোক আজ মনুষ্যত্বে, ধর্মের ভেদ অনর্থ, ভালোবাসাময় আলিঙ্গনে। বিষাক্ত মহামারীর দাপট করবে বিনাশ নবসৃষ্টির নবজাগরণ। ভাই ওদের অবস্থা খারাপ।
বিঘ্ননাশিনী দেবী দুর্গার আশীর্বাদে মর্তের সর্বহারা কোনো দুর্গা হয়তো স্বর্গের উপরে মর্ত স্বর্গ রচনা করে। হয়তোবা ওই সর্বহারা দুর্গাদের রীতি নজরুল এঁকেছিলেন তার কবিতায়। ধরা নয় স্বর্গ তাহার খর্গ, দুর্গা মণ্ডপে বেজে ওঠে বিজয় শঙ্খ, মুক্তির উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে মায়ের আনন্দ প্রাঙ্গণ। সর্বহারা দুর্গার দল গেয়ে ওঠে বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার মুখ্য চেয়ে মর্তের সর্বহারা উমা হয়ে ওঠেন সর্বজয়া। সর্বজয়া এই বিষয় ভাবনাকে কেন্দ্র করে ৮৮তম বর্ষে সেজে উঠেছে গৌরীবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপটি, যেখানে আমরা দেখছি
মর্তে সর্বহারা দুর্গার সর্বজয়ারূপকে। দেবী দুর্গার আশীর্বাদে অবসান হয় আপনার আমার সকল দুঃখ কষ্টে। নির্মল আনন্দ উচ্ছ্বাসে ভরে উঠুক উৎসবের দিনগুলি। আসুন আমরা আমাদের পুজো মণ্ডপে একসঙ্গে সকলে মিলে মেতে উঠি সেই আনন্দ উৎসবে। সর্বজয়া আশীর্বাদ করুন আমাদের, কিন্তু সবার আমন্ত্রণ। একটা বাইক নিয়ে নেবো, আমি পুজো তো। দাঁড়া।
আমাদের এই বছরের থিম হচ্ছে চলচ্চিত্র। চলচ্চিত্র মানে হচ্ছে মানুষের লাইফটা কিন্তু মুভিং। আপনি একটু প্রথম থেকে যদি শুরু করি, দেখুন একটা পাঁচিলটা ইনকমপ্লিট। এইখানে একটা বোর্ড রয়েছে, আপনি দেখবেন 47-এ পার্টিশন, 50-এ দাঙ্গা, 71-এর মুক্তিযুদ্ধ, এই সব কিছুই এর মধ্যে ধরা আছে। মূলত ভাবনাটা হচ্ছে অতীন বন্দ্যোপাধ্যায়ের আপনার গল্প থেকে নেওয়া, হ্যাঁ। আর হচ্ছে গিয়ে ট্রেন টু পাকিস্তান খুশবন্ত সিংয়ের, এই দুটোর থেকেই ভাবনাটা নেওয়া, ঠিক আছে। নীলকণ্ঠ পাখির খোঁজে অতীন বন্দ্যোপাধ্যায়ের, এই দুটো থেকেই নিয়ে আমাদের মূল ভাবনাটা। শিল্পী প্রদীপ দাস এই টোটাল ব্যাপারটার রূপকার, আর মূর্তি করেছেন ভবতোষ সুতার। মূলত এই অঞ্চলটা হচ্ছে কলোনি অধ্যুষিত অঞ্চল। আমাদের ওপার বাংলা থেকে যখন পূর্বপুরুষরা আসেন, এই অঞ্চল নাকতলা, নেতাজি নগর, বিদ্যাসাগর, শ্রীকলোনি, পূর্বপুটের এই অঞ্চলটা, বিস্তীর্ণ অঞ্চল জুড়েই মানুষ কিন্তু এখানে বসবাস করে। সেই পার্টিশনের আমরা হয়তো আমাদের লাইফে বাংলাদেশ যাইনি কেউ বা দেখিনি, কিন্তু আজও ফিলিংসটা কিন্তু আমাদের মধ্যে আছে গল্প শুনে। সেইটাই এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই ট্রেনটাকে দেখানো হয়েছে। দেখুন, আগেকার দিনে তো আলমারির সিস্টেম ছিল না, বাক্স। দেখুন, বাক্স করে মানুষ তখন কি করছে, মূলত মাইগ্রেশনের গল্প এটা। আজও মাইগ্রেশন চলছে। আফগানিস্তান, সিরিয়া, দেখুন দুদিন আগেও কিন্তু এরা খুব আনন্দে ছিল, ভালো ছিল। আজকে চিত্রটা কিন্তু বদলে গেছে। আপনি যদি এইটা হচ্ছে নারায়ণগঞ্জ, বাংলাদেশের একটা বাড়ি, খুব অধ্যুষিত এলাকা। দাঙ্গার সময় হিন্দুরা এখানে আশ্রয় নিয়েছিল। আমাদের টোটাল প্যান্ডেলটা যদি একটু খেয়াল করেন, দেখবেন এখানে কোথাও কমপ্লিট নেই। যে চালগুলো সবাই কিন্তু বাস্তু হারা হচ্ছে, চালটা সরে যাচ্ছে মাথার উপর থেকে। বাড়িগুলো যদি আপনি দেখেন পেছনে, বাড়ির নিচে চাকা লাগানো, মানে মুভিং। অনবরত মানুষের জীবনে কিন্তু পট পরিবর্তন হচ্ছে। বুঝতো কিরকম, যে মার সংহার মূর্তি, কিন্তু এখানে দেখুন মায়ের মূর্তিটা টোটালি অন্যরকম। মা তার হাত বাহুগুলো প্রসারিত করে রেখেছেন, পদ্মাসনে বসে রয়েছেন, এবং মা তার বুকে সেই যন্ত্রণাটা রয়েছে। যারা এই সময় মুক্তিযুদ্ধে, পার্টিশনে, দাঙ্গায় যাদের আমরা হারিয়েছি, তাদের বহু মানুষের চিত্র মায়ের বুকে অঙ্কন করা আছে, এবং তাদের নেগেটিভগুলো পেছনে। মা কিন্তু এই দাঙ্গা, হানাহানি এগুলো চান না। মার কাছে সন্তান সব এক। মা হাত প্রসারিত করে সবাইকে বুকে টেনে নিতে চাইছেন। একটু অন্যরকম মূর্তিটা, তো মায়ের সেই যন্ত্রণাটা ফুটিয়ে তুলছেন।
生日真的是咱俩非常幸运，因为呢，这个时间的节目咱们少说了几次，将会在上下期深入专访和大家觉得好的Thank you.
লাইট কম যে অজয় সমিতির পক্ষ থেকে আগত প্রত্যেকটি দর্শনার্থীকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। বাবা, আম্মা পুজোতে দুটো জামা চাই। আমার ওই বন্দুকটা চাই কিন্তু। সালটা 1995। আমি তখনও শৈশবের গণ্ডি পার করিনি। খুব ভুল না করলে ক্লাস 3 কি 4-এ পড়ি। ভেতরের অনুভূতিগুলো তখনও বড্ড টাটকা। সারাটা বছর দিন গুনতাম পুজো আসার। পড়ার ঘরের জানলা দিয়ে দেখা যেত আমাদের পাড়ার পুজোর মাঠটাকে। প্রতিদিন পড়তে বসে জানলা দিয়ে তাকিয়ে থাকতাম আর দেখতাম একটু একটু করে গড়ে উঠছে আমার পাড়ার দুর্গামণ্ডপ। আমার পুজো শুরু হতো সেদিন থেকেই। এক সাধারণ পরিবারের সন্তান আমি। বাবা, মা, বোন আর আমায় নিয়ে আমাদের ছোট্ট পরিবার। অনেক অভাবের মধ্যেও পুজো এলে বাবা আমায় আর বোনকে নিয়ে ঠাকুর দেখতে যেত সাইকেলে চেপে। আমি বাবার সাইকেলের সামনের সিটে আর বোন পিছনের। মনে হতো এটাই আমার স্বর্গ। আজ হয়তো সেই সাইকেলে জং ধরেছে, বাবার বয়স হয়েছে, বোন এখন কলকাতা থেকে অনেক দূরে থাকে। কিন্তু পুজো বদলেছে কি? সে সময়ের পুজো আর আজকের পুজোর মধ্যে তফাৎ ঘটেছে বিস্তর। হ্যাঁ, একথা ঠিক, সময় বদলেছে, যুগ পাল্টেছে, কিন্তু যা বদলায়নি, যা কোনোদিন বদলাবে না, তা হলো আমার ভেতরের অনুভূতি। আজও যখন অষ্টমীর রাতে গাড়ির সামনের সিটে বসে আমার তিলোত্তমার সব থেকে উঁচু রাস্তাটা দিয়ে নিচের দিকে দেখতে দেখতে নামি, তখন মনটা বারবার ধেয়ে চলে সেই ছোট্টবেলার স্মৃতির পাতায়। মনে মনে ভাবি, আজ যদি একবার বাবার সাইকেলের সামনের সিটটায় বসতে পারতাম, বোন আর আমি মিলে বাবার কাছে বায়না ধরতে পারতাম। আসলে দুর্গাপুজো শুধু বাঙালি জীবনের কোনো উপাচারে বন্দি সংস্কার নয়। দুর্গাপুজো হলো আমাদের বাঁচিয়ে রাখার জীবনকাঠি। হতে পারে সময়ের প্রকোপে পুজোর জৌলুস কমেছে অনেকখানি, তাতে কি পুরাতন আর বর্তমান মিলেমিশে একাকার হয়ে গেছে আজ। ঠিক যেমনভাবে মা দুর্গার বিসর্জনের দিন থেকে স্বপ্ন দেখতে শুরু করি তার বোধনের, ঠিক তেমন করেই আমরা খুঁজে নিয়েছি অজেয় সংগতির এবছরের শারদোর্ঘকে, যা চিরন্তন, যা সত্য, যা বারবার আমাদের বিশ্বাস করতে শিখিয়েছে পুজোর জৌলুসের থেকেও বড় পুজোর আবেগ। যে আবেগ আমাকে, আপনাকে, আমাদেরকে বাঁচিয়ে রাখে প্রতিনিয়ত।